আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সিপি মাইনাস সিবি ইজ ইকুয়াল টু আর। এই সূত্রের প্রতিপাদন, এটা কেমিস্ট্রি এবং ফিজিক্সের, কেমিস্ট্রি মেজর এবং ফিজিক্সের নন মেজরের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রতিপাদন। এটা প্রতিপাদন করার ক্ষেত্রে আমাদের প্রথমেই জানা লাগবে তাপগতির প্রথম সূত্র, নাম্বার 2তে জানা লাগবে আমাদের ইউ কার কার উপর নির্ভর করে, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি। নাম্বার 3তে জানা লাগবে আমাদের পার্শিয়াল ডেরিভেটিভ, ফার্স্ট ডেরিভেটিভ কি, এগুলো এইসব বিশেষ সম্বন্ধে। তাহলে আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করি। এখন আমরা একটু জিনিসটাকে একটু উপলব্ধি করি, সেই জিনিসগুলো কি, সেটা হচ্ছে ইপি ইজ ইকুয়াল টু এম জি এইচ। এখানে এম আর জি কনস্ট্যান্ট, কার ফাংশন? এটা হচ্ছে এইচ এর ফাংশন। তাহলে আমরা এটাকে যদি ফাংশন হিসেবে লিখি, তাহলে এটাকে লিখতে পারি কিভাবে? এইচ হিসেবে। তাহলে একটা চলকের জন্য, অর্থাৎ এইচ এর উপর ডিপেন্ড করে ইপিটা। এরকম যদি এমন একটা চলক, এটাকে আমরা এমন একটা চলক, সেই চলকটা হচ্ছে আমাদের জেড। সেটা যদি আমাদের এফ এবং এক্স এর, অর্থাৎ এক্স এবং ওয়াই দুটোর পরিবর্তনের সাথে সাথে যদি জেড এর পরিবর্তন হয়, আমাদের এইটাকে যদি আমরা এইভাবে সূচিত করি, এক্স এর পরিবর্তনের সাথে জেড এর পরিবর্তন, অর্থাৎ ওয়াই এক্স এর পরিবর্তনের সাথে জেড এর পরিবর্তন, ওয়াই এর পরিবর্তনের সাথে জেড এর পরিবর্তন, এটাকে আমরা ডিফারেন্সিয়াল আকারে কিভাবে লিখতে পারি, সেটা হচ্ছে আমাদের ডিজেড। এখন যদি আমরা এক্স এর ক্ষুদ্র পরিবর্তন ঘটাই, তাহলে সেটাকে বলা হবে ডেল্টা এক্স, ডেল্টা জেড। কেন? এটা হচ্ছে এক্স এর ক্ষুদ্র পরিবর্তনের সাথে জেড এর কতটুকু পরিবর্তন, যখন ওয়াই কনস্ট্যান্ট। এখন আমাদের ডিএক্স এর টোটালটুকু কতটুকু পরিবর্তন হয়েছে, এটার সাথে গুণ দিয়ে দেওয়া লাগবে, প্লাস এই যে আমাদের ওয়াই, ডেল্টা ওয়াই, ডেল্টা জেড। ডেল্টা ওয়াই এর ক্ষুদ্র পরিবর্তনের জন্য ডেল্টা ওয়াই যখন এক্স কনস্ট্যান্ট, আর এটার সাথে আমাদের গুণ দেওয়া লাগবে টোটালটুকু, যতটুকু পরিবর্তন হয়েছে ডিওয়াই এর। ক্লিয়ার কিনা? তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এখন এখন আমাদের ইউ একটা ফাংশন, ইউ একটা চলক ফাংশন, চলক তাপগতি ইউ ফাংশন, চলক যা কিছু বলা হয়। এটা যদি আমাদের টি এবং ভি এর উপর নির্ভর করে, তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? টি এবং ভি, এটাকে মনে রাখার জন্য আমরা ব্যবহার করি ইউ টিউ, ওয়াই ও ইউ, টি ইউ ভি ই। ইউ এর পাশে টি এবং ভি আছে, এর কারণে আমরা এবার মনে রাখি যে ইউ হচ্ছে টি এবং ভি এর ফাংশন। এটা থার্মোডাইনামিক্সের ক্ষেত্রে এটা আমাদের অভাবে ব্যবহার করা লাগে। অভ্যন্তরীণ শক্তি তাপমাত্রা এবং আয়তনের উপর নির্ভর করে। তাহলে এটাকে কিভাবে লিখতে পারি, সেই লেখার কারণটা হচ্ছে যদি ইউ, এটাকে জাস্ট ইউ টিভি, এটাকে এভাবেও লেখা যায়, ফাংশন আকারে না লিখে এভাবে লেখা যায়। তাহলে ডি ইউ, এটা কি হবে? এই যে ডিটি। তাহলে আমাদের ডেল্টা টি, ডেল্টা ইউ, কনস্ট্যান্ট কি ভি, আমাদের গুণ করে দেওয়া লাগবে টোটালটুকু ডি টি, টোটাল ডিটির তাপমাত্রা কতটুকু পরিবর্তন হয়েছে আর কি, প্লাস ডেল্টা ভি, ডেল্টা ইউ, এটা ইউ তখন কনস্ট্যান্ট কি তাপমাত্রা, আর টোটালটুকু কতটুকু ডি ভি। ক্লিয়ার কিনা? এখন আমরা জানি এটাকে সমীকরণ হিসেবে নামকরণ করা যেতে পারে 1 নাম্বার। এখন আমরা জানি তাপগতিবিদ্যার প্রথম সূত্র মাস্ট বি টি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস পি ডিভি। ডিডব্লিউ সমান পিডিভি আমরা জানি কাজের ফর্মুলা। এই ডি ইউর পরিবর্তে আমরা এই টোটালটুকু বসাই দেবো আর কি। তাহলে আসে কি ডি ইউ ডেল্টা ইউ ডেল্টা টি বি ডিটি প্লাস ডেল্টা ইউ ডেল্টা ভি যখন তাপমাত্রা কনস্ট্যান্ট ভি প্লাস পি ডি ভি। এখানে ডিভি আছে, এখানেও ডিভি আছে, তাহলে আমরা এখান দিয়ে দুইবার যেটাকে কমন নিতে পারি। যদি আমরা কমন নেই, সেটাকে আমরা লিখতে পারি এইভাবে আর কি, ডিইউ ডিভি ডেল্টা টি
পি তো কমন প্লাস আমাদের পি, এটার সাথে এই যে ডিবি কমন। ক্লিয়ার? এটাকে আমরা সমীকরণ দিলাম 2 নম্বর। এতটুকু অবধি করার পরে এখন আমাদের রিলেশন তো বের করলে সিপি এবং সিবি এর মধ্যে, এটা আমরা কীভাবে নির্ণয় করতে, ডিকিউকে যদি আমরা ডিটি দ্বারা ভাগ করি, ডিকিউকে যদি ডিটি দ্বারা ভাগ করি এবং সেটাকে যদি আমরা রাখি স্থির আয়তন, তাহলে আমাদের সিবি, আমরা জানি স্থির আয়তনে প্রতি একক তাপমাত্রার জন্য যতটুকু তাপ বৃদ্ধি পায় সেটা কিন্তু বলা হয় সিবি আর কি। তাহলে আমাদের এখান থেকে কি আসলো, জাস্ট এই টোটাল ইকুয়েশনটাকে আমরা ডিটি দ্বারা ভাগ করে দেবো আর কি। এক নংটা আমাদের দরকার আছে, এই এক নংটাকে আমরা এখানে লিখে নিই, ডিকিউ সমান আছে ডেল্টা ইউ ডেল্টা টি স্থির আয়তনে প্লাস এটা আমাদের আসলে পিটি ডেল্টা ইউ ডেল্টা ভি তাপমাত্রা প্লাস প্রেশার, এটা ক্লিয়ার? এটাকে আমরা উপরে লিখে দিলাম, আর এই পাশেটুকু একটু মুছে দিলাম আর কি। এখন আমরা যদি টোটালটুকুকে এই ডিকিউকে ডিটি দ্বারা ভাগ দিই, তাহলে আমাদের আসে কি ডিকিউ ডিভাইডেড বাই ডিটি, এটাকে আমরা এই যে পার্শিয়ালি যদি লিখতে চাই, ডেল্টা কিউ ডিভাইডেড বাই ডেল্টা টি, কি কোথায় সেটা হচ্ছে আমাদের স্থির আয়তন, ডিটি দ্বারা ভাগ, তাহলে এখানে আমাদের থাকে ঠিক আছে কিনা, ডেল্টা ভি স্থির তাপমাত্রা প্লাস পি, এগুলো তো কোনো চেঞ্জ নেই, এটাকে জাস্ট, তাহলে এটাকে আমরা লিখবো কিভাবে, কোথায় স্থির আয়তন। ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? এখন আমরা এখান দিয়ে কি লিখতে পারি আর কি, যদি আয়তন স্থির থাকে, যদি আয়তন স্থির থাকে তাহলে আমাদের এটা তো লেখার দরকারই নেই, কারণ এই যে ডিভি এটার পরিমাণ 0, তাহলে এটা দ্বারা এটা গুণ করে দিলে আমাদের আসলে 0, এতটুকু লেখা দরকার নেই। তাহলে আমাদের এই যে টোটাল রাশিটুকু এটা সমান সিবি। ক্লিয়ার কিনা? আর এইটার মানটা যদি আমরা 1 নং বসাই 2 নং বসাই দিই, তাহলে আমাদের কি আসে, ডিকিউ এটার পরিবর্তে তো সি ডিটি প্লাস ডেল্টা ইউ ডেল্টা ভি প্লাস ডিভি। এখন আমরা এটা তো পাইলাম স্থির আয়তন, এখন আমাদের দরকার স্থির চাপের ক্ষেত্রে, তাহলে আমরা ওই একই রকম কাজ করবো, এটাকে ডিটি দ্বারা ভাগ করে দেবো সব রাশি যতগুলো রাশি আছে আর কি। তাহলে কি আসে, তাহলে এখানে আমাদের এটাকে লেখা যায় ডিকিউ ডিভাইডেড বাই ডেল্টা টি, এটা কোথায় স্থির চাপে, এটা তো ক্যান্সেল, তাহলে থাকে সি প্লাস ডেল্টা ইউ ডেল্টা ভি স্থির তাপমাত্রায়, এইখানে আমাদের কি আসে, এখন তো আর আয়তন স্থির নেই, সেটা আর কাটবে না, তাহলে এটাকে আমরা লিখবো ক্ষুদ্র পরিবর্তন হিসেবে কোথায় স্থির চাপে। ক্লিয়ার কিনা? তাহলে এটাকে আমরা জানি স্থির চাপে ওই যে সেই তাপমাত্রা এবং তাপের সম্পর্ক, সেটাকে লেখা যায় কি সিপি সমান সিবি প্লাস ডেল্টা ইউ ডেল্টা ভি স্থির তাপমাত্রা ডেল্টা ভি ডেল্টা টি স্থির চাপ। এখন আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা জানি এই যে রাশিটুকু, এটা নিয়ে পরবর্তীতে আমরা ভিডিও দিব, এই যে রাশিটুকু, এই রাশিটুকুর মান আমাদের আসে 0, তাহলে যদি এই রাশিটুকুর মান 0 আসে আদর্শ গ্যাসের ক্ষেত্রে, তাহলে এটা 0 প্লাস পি ইন্টু এটা, তাহলে আমরা কি লিখতে পারি, এটাকে জাস্ট স্থান বিনিময় করে সিপি, এটা তো 0 আসলো, পি ইন্টু ডেল্টা বি ডেল্টা টি স্থির আয়তন, যেহেতু আদর্শ
সেটা সেটা হচ্ছে ডেল্টা ইউ ডেল্টা ভি, স্থির তাপমাত্রার ক্যালকুলেটর আসে 0। ক্লিয়ার কিনা? এখন আমরা জানি কি, এই যে এইটাকে একটু কনভার্ট করা ব্যাপার, তাহলে আমরা জানি কি পিভি ইজ ইকুয়াল টু কি আরটি, আমরা 1 মোলের জন্য নিলাম। আমাদের রিলেশন বি এর টি এর মধ্যে বি বাই টি সেটা আসলে কত, পি উপরে আর। ঠিক আছে কিনা? মানে জাস্ট এখানে ক্ষুদ্রাকার দিয়ে দিয়েছে, তাহলে এটাকে যদি এটাকে আমরা ক্ষুদ্রাকার নিয়ে নিই স্থির চাপে, তাহলে এটা সমান আমরা লিখবো কি এতটুকু পি ইন্টু আর ডিভাইডেড বাই পি, তাহলে পিপি ক্যান্সেল, এটা কি আর। সুতরাং সিপি মাইনাস সিপি ইজ ইকুয়াল টু আর প্রমা দিত। সামান্য একটু বেসিক ছিল, বেসিকটা না জানলে আমাদের এই প্রতিপাদনটা হয় না আর কি, করা যায় না। এই আজকে ক্লাস কতটুকুই।